কখন থেকে দাঁড়িয়ে আছি, এখন তোমার আসার সময় হলো? সরি সরি পাখি, শেষের প্যাসেঞ্জারের লোকেশনটা একটু দূরে ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। হয়েছে, এবার চলো। কত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু এভাবে নদীর পাড়ে বসে হাওয়া খেলে ঠান্ডা লেগে যাবে, তার সাথে জ্বর ফ্রি। উফ, তুমি না খুব আনরোমান্টিক। চুপ করে বসে থাকো তো। আরে ওটা তে না? হেই তে, কি রে, কেমন আছিস? 2 দিন হয়ে গেল, তুই কলেজ আসছিস না কেন? আসলে মায়ের শরীরটা ভালো ছিল না। ও, তা তোর পাশের এই মানুষটি কে, পরিচয় করিয়ে দিবি না? হুম, ও হচ্ছে জাঙ্কুক। কি? এই সেই জাঙ্কুক যার কথা তোর মুখে আমি সব সময় শুনি। হাই জাঙ্কুক, কেমন আছো? ভালো। এই আয়ু, এখানে কি করছিস? চল। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, আমার বেস্ট ফ্রেন্ড জেহব আমাদের বাড়িতে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে। তারা একে অপরের সাথে পরিচিত হয়ে আয়ু আর হবি সেখান থেকে চলে যায়। আয়ু, তোর কলেজ ফ্রেন্ড তে, আমার না ওকে অনেক পছন্দ হয়েছে, একটু দেখ না। কি দেখবো? তে আর জাঙ্কুক একে অপরকে প্রচন্ড ভালোবাসে, তারা তাদের সম্পর্কটাকে নিয়ে অনেক সিরিয়াস। আমিও সিরিয়াস হব, প্লিজ দেখ না, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। ওকে ওকে, দেখছি কি করা যায়। গল্পের নায়ক জাঙ্কুক অনাথ আশ্রমে বড় হয়েছে। পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না, এখন সে একজন ক্যাব ড্রাইভার। গল্পের নায়িকা তে, বাবা নেই, মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে। তে টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনা চালায়, সাথে তার মাকেও সাহায্য করে। জেকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্টুডেন্টকে কলেজে ছাড়তে আসতো। এমনই একদিন একটি ছেলে পায়ে আঘাত পাওয়ায় জেকে তাকে সাহায্য করে, ধরে ধরে গাড়ি থেকে নামিয়ে কলেজের গেট পর্যন্ত ছাড়তে এসেছিল। তখনই তে জেকেকে দেখে তার উপর ক্রাশ খায়। জেকে দেখতে অসম্ভব সুন্দর, একদম রাজপুত্রের মতো, কিন্তু সৌন্দর্য দিয়ে তো আর পেট চলে না। তের বাড়ি থেকে কলেজের দূরত্ব খুব বেশি নয়, তবুও সে ক্যাব বুক করতো, তাও আবার জেকের ক্যাব। প্রথমে বিষয়টি জেকে স্বাভাবিক নিলেও পরে সবটাই সে বুঝতে পারে। সেও মনে মনে তেকে অনেক পছন্দ করত। তে যে কোনো অপসরার থেকে কম নয়। মাঝে মধ্যে দেখা করা, আড্ডা দেওয়া, এইভাবেই কখন তারা একে অপরকে ভালোবেসে ফেলে তারা নিজেরাও জানে না। তের মা তাদের এই সম্পর্কটা মেনে নিতে পারছেন না। তিনি চান সম্ভ্রান্ত পরিবারের ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন, যাতে তার মেয়েটা সুখে থাকে। তবে তে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিয়ে করলে জাঙ্কুককেই করবে। পরের দিন তে কলেজে আসতে, তে কলেজ শেষে আমার সাথে শপিং এ যাবি? হবি, আমি আর তুই, অনেক মজা হবে। কিন্তু আয়ু, জাঙ্কুক তো আমাকে নিতে আসবে। আরে ছাড় তো জাঙ্কুকের কথা, তোকে যেতে হবে ব্যাস। তে আর না করতে পারলো না। কলেজ শেষ হতেই হবি তাদের নিয়ে শপিং এ চলে যায়। জেকে কলেজে এসে তেকে দেখতে পায় না। সিকিউরিটির কাছ থেকে সে জানতে পারে তে অনেক আগেই চলে গেছে। এতবার কল করছি মেয়েটাকে, মেয়েটা ফোন ধরছে না কেন? একটুই তো দেরি হয়েছে, তাই বলে। কোথায় ছিলি এতক্ষণ? আর এগুলো কি? দেখে তো খুব দামি মনে হচ্ছে। ওই ক্যাব ড্রাইভারের তো এইসব দেওয়ার ক্ষমতা নেই। মা, তুমি জাঙ্কুকের সম্পর্কে এভাবে বলতে পারো না। আর এগুলো আয়ু আর ওর ফ্রেন্ড, আমরা শপিং এ গিয়েছিলাম আর ওর ওই বন্ধু এসব কিনে দিয়েছে। কতবার মানা করলাম, তবুও জোর করে দিল। ছেলেটা নিশ্চয়ই অনেক বড় লোক, তুই না ওর সাথে মেলামেশা করবি, কখন সাহায্য লেগে যায়, আর মাঝে মধ্যে এমন দামি দামি উপহার পাবি। মা, ধুর, তোমাকে বলে আর লাভ নেই, আমি ঘরে গেলাম। এই রে, জাঙ্কুকের 50টা মিসড কল, মেসেজ, নিশ্চয়ই খুব চিন্তা করছে। তের ভাবনার মাঝে ফোনটা আবারও বাজতে শুরু করেছে। তে সাথে সাথেই ফোনটা রিসিভ করে। জাঙ্কুক, সরি 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 সরি। কোথায় ছিলে তুমি তে? কতবার কল করেছি, কত মেসেজ করেছি। ক্লাসের সময় ফোন সাইলেন্ট করেছিলাম, পরে ওঠাতে মনে নেই, সরি জান। মুয়া। হয়েছে হয়েছে, ফোনে উম্মা নিতে ভালো লাগে না, কাল সামনে থেকে নেব। কলেজ থেকে কোথাও গিয়েছিলে? আমি গিয়ে দেখি তুমি কলেজে নেই। তে জেকেকে সবটাই খুলে বলে দেয়। ও, সামনে তো পরীক্ষা, যাও কিছু খেয়ে পড়তে বসো, তবে রাত জেগে পড়বে না। ভালোবাসি তে পাখি। আমিও ভালোবাসি। এভাবেই বেশ কাটছিল তাদের দিনগুলো। তবে কয়েকদিন যাবৎ তে জেকেকে ইগনোর করছে। ফোন করলে বেশি সময় কথা বলে না, আবার মাঝে মধ্যে তার ফোন ব্যস্তও দেখায়। তবে তে ইচ্ছা করে কিছুই করছে না, তাকে দিয়ে করানো হচ্ছে, তাও আবার তার অজান্তেই।
আয়ু টেকুকের সম্পর্কে খুঁটিনাটি সবকিছুই জানতো। বলতে গেলে সেই দিনের পর থেকেই আয়ু তাদের উপরে লক্ষ্য রাখতে শুরু করেছিল। সেই মতনই আয়ু এখন কাজ করছে। তেকে জোর করে শপিং এ নিয়ে যাওয়া, কখনো কখনো বড় কোনো রেস্টুরেন্টে লাঞ্চে নিয়ে যাওয়া, সাথে হবি তো থাকতোই। হবি তের সাথে এমন ভাবে মিশতে শুরু করে যে খুব অল্প সময়ের মধ্যেই তারা ভালো বন্ধু হয়ে ওঠে। তে পাখি, কি হয়েছে তোমার? দেখাও করো না, ফোনেও ঠিকমতো কথা বলো না। সেমন কিছুই না, টিউশনি তার উপরে পড়াশোনার চাপ। তে জেকের থেকে সবটা লুকিয়ে গেল। জেকে তেকে প্রচন্ড ভালোবাসে, তাই তে যা বললো জেকে সেটাই বিশ্বাস করে নিল। হঠাৎই একদিন তের মা খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় অপারেশন করতে হবে, তার জন্য 1,00,000 টাকা লাগবে। এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো? তে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো। আন্টির অপারেশনের জন্য যত টাকা লাগে আমি দেব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে তোমাকে রিলেশনে যেতে হবে। তে তার মায়ের অসুস্থতার কথা জেকেকে জানাতে চেয়েও পারে না, কারণ সেই সময়টা ছিল জেকের কাজের সময়। উপায় না পেয়ে তে হবিকে ফোন করে। তে হবির শর্তে রাজি হয়ে যায়, এছাড়া তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। হ্যালো তে, কোথায় তুমি? তুমি কি আজকেও কলেজে আসোনি? সরি জাঙ্কুক, আমি নিরুপায়। হ্যাঁ, আমি আজকে কলেজে যাইনি তো। তোমাকে বলেছিলাম না মা শরীরটা ভালো নেই। তে জেকেকে মিথ্যে বলে। সে তো এখন হবির সাথে এক বড় রেস্টুরেন্টে বসে দামি দামি খাবার খাচ্ছে। আদেও তের গলা দিয়ে সেই খাবারগুলো নামছে? ও ঠিক আছে, নিজের আর তোমার মায়ের খেয়াল রেখো। লাভ ইউ পাখি। তের প্রচন্ড কষ্ট হচ্ছে, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছে, কারণ সামনে হবি বসে আছে। এবং হঠাৎই সে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দিল? বোধহয় কাজে ব্যস্ত আছে। কেটে গেছে একটা মাস। জেকে তের এই পরিবর্তন মানতে পারছে না। আগে একটু আধটু কথা তো হতো, এখন তো তে পুরোপুরি তাকে ইগনোর করছে, এমনকি তার নম্বরটাও ব্লক করে দিয়েছে। আজ আমাকে তের সাথে কথা বলতেই হবে। ও কেন এমন করছে আমাকে জানতে হবে। ওটা সেই দিনের ওই মেয়েটা না? শুনছেন? এই যে মিস। আরে জাঙ্কুক, কেমন আছো? ভালো। আহ, তে ও কি আজকে কলেজে আসেনি? এসেছিল তো, একটা ক্লাস করে চলে গেছে। কোথায় গেছে? কেন তুমি জানো না? তে হবির সাথে তাদের বাড়িতে গেছে। ওরা তো প্রায় 1 মাস হতে চললো রিলেশনে গেছে, তাই বোধহয় হবি থেকে নিয়ে তাদের বাড়িতে গেছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এলাম। জেকে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রয়েছে এবং একে একে সবকিছু মেলাতে শুরু করে। এখন বুঝতে পারছি তে কেন আমাকে ইগনোর করছিল। জেকে নিজেকে সামলাতে পারছে না, বাড়িতে এসে ঠুকরে কেঁদে ওঠে। দেবাকি, কেন কেন করলে? কেন করলে? তে এখন বাড়ি থেকে এমন সময় বের হয় যাতে জেকের সামনাসামনি পড়তে না হয়, তবে আজ আর শেষ রক্ষা হলো না। জাঙ্কুক, কেন তে? আমাকে সরাসরি বলে দিতে, আমি তোমার জীবন থেকে সরে যেতাম। কিন্তু তুমি বলো তে, কেন ঠকালে আমায়? কি দোষ ছিল আমার? বুঝেছি, আমার তো টাকা নেই। তোমাকে তো কখনো দামি দামি উপহার দিতে পারিনি, না পেরেছি বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দামি দামি খাবার খাওয়াতে। ঠিক আছে, ভালো থেকো, খুব ভালো থেকো। আমি তোমাকে ঘৃণা করি, শুনতে পেয়েছো? আমি তোমাকে ঘৃণা করি কিম তেয়ং। জেকে আর সেখানে দাঁড়ায় না। অন্যদিকে তে কান্নায় ভেঙে পড়ে। সেও যে জেকেকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু আজ সে পরিস্থিতির শিকার। কেটে গেছে একটা সপ্তাহতে আর জেকের মাঝে এখন আর কোনো যোগাযোগ নেই। এমনই একদিন বেখেয়ালে গাড়ি চালানোর ফলে জেকে অ্যাক্সিডেন্ট করে। গুরুতর কোনো আঘাত না পেলেও তার গাড়িটা খুবই বাজেভাবে ড্যামেজ হয়ে যায়। সেটা ঠিক করার সামর্থ্য জেকের নেই, যার জন্য জেকে এখন বেকার। তে তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু জেকে কাউর করুণা নিতে রাজি না। জাঙ্কুক, এখন কেমন আছো? যেমন দেখছো, এই বেকার ছেলেটার কাছে কি দরকারে এসেছো? হবি জেকের বাড়িতে এসেছে। ছোট্ট একটা ভাড়া বাড়ি, বারান্দাতে কোনো রকমে সে রান্না করে। কিছু নেই বললেই চলে। চারপাশটা দেখতে দেখতে হবি একটি আঁকার খাতা দেখতে পায়। আহ, তোমার সাথে কিছু কথা ছিল। তুমি যদি আমাকে দয়া দেখাতে এসে থাকো তবে এক্ষুনি চলে যাও, আমি আমার ব্যবস্থা করে নেব। জাঙ্কুক, প্লিজ আগে আমার কথাটা তো শোনো। আমি এর বিষয়ে কথা বলতে এসেছি। মেয়েটা ভালো নেই। ওর কথা আমি শুনতে চাই না, ও একটা প্রতারক।
যে মেয়েটা শুরু থেকে তোমারই ছিল সে মেয়েটা কি করে প্রতারক হলো? এতদিন যা যা ঘটে এসেছে হবি সবটাই জেকেকে খুলে বলে। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা আমি বুঝতে পারিনি, তোমাদের মধ্যে চলে এসেছিলাম। আমাকে ক্ষমা করে দাও জাঙ্কুক। এভাবে বলো না হবি। জাঙ্কুক, তের সাথে সবটা ঠিক করে নাও, ওকে আপন করে নাও, তবেই আমি নিজেকে ক্ষমা করতে পারবো। এটা আর সম্ভব নয়। তের মা এমনিতেই আমাকে পছন্দ করতো না, আর এখন তো আমি বেকার। আমি তোমাকে সাহায্য করতে চাইছি, কিন্তু তুমি সেটা নিতে রাজি নও। কথাগুলো বলতে বলতে হবি সেই আঁকার খাতাটা খুলে দেখতে শুরু করে। আহ, ও মাই গড! জেকে খাতাটার দিকে তাকিয়ে সেই দিনে হারিয়ে যায়। দিনটি ছিল তের সাথে সে যখন সবকিছু শেষ করে চলে এসেছিল সেই দিন সে এই ছবিগুলোকে এঁকেছিল। একটি মেয়ে নদীর জলে পা ডুবিয়ে বসে আছে, অন্য একটি ছিল ফুলের বাগানের মাঝে ফুলের পোশাক পরিহিত খোলা চুলে একটি মেয়ে, বাতাসে যার লম্বা লম্বা চুলগুলো উঠছে। তবে জেকে যেটা বলল, এখন তো বেকার, সময় কাটাতে, তাই আর কি। তোমার এই ট্যালেন্টটা তুমি এতদিন কাজে লাগাওনি, গাধা একটা। হবির মাথায় যে প্ল্যানটা এসেছে সেটা সে জেকেকে বুঝিয়ে বলে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি ছবি আঁকা শুরু করো, বাকি সবকিছু আমি সামলে নেব। আমাকে এইটুকু করতে দাও তোমাদের জন্য। কাল তোমার প্রয়োজনীয় সবকিছু আমি নিয়ে আসবো, আর দেখেও তো জানাতে হবে। না, মানে ওকে এখনই কিছু বলতে হবে না। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। ওকে ব্রো, এই নাও সবকিছু নিয়ে এসেছি, এবার তুমি তোমার কাজ শুরু করে দাও। 2 সপ্তাহ পর একটা এক্সিবিশন আছে, তুমি তোমার মনের মতো যা ইচ্ছে তাই আঁকতে পারো। আমার একটু কাজ আছে, আমি এলাম। কি যে আঁকি! ভাবতে ভাবতে জেকে চোখ বন্ধ করে এবং তের হাস্যোজ্জ্বল মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। সেই মুহূর্তেই জেকে ঠিক করে নেয় তাকে কি আঁকতে হবে। 2 সপ্তাহ পর সেই এক্সিবিশনে জেকের আঁকা ছবিগুলোকে রাখা হয়। জেকে মোট 3টি ছবি এঁকেছে। প্রথম ছবিটি ছিল একটি মেয়ে দোলনায় বসে আছে, দ্বিতীয়টি ছিল একজোড়া চোখের এবং তৃতীয়টি ছিল একটি পুরুষ এবং একটি নারীর। নারীটি পুরুষটির কাঁধে মাথা রেখে নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখছে। তে তো অবাক হয়ে যায়, জেকে যে তাকে এমন সারপ্রাইজ দেবে সে কল্পনাতেও ভাবেনি। ছবিগুলো দেখে তে ভালোই বুঝতে পারে ছবিতে থাকা নারীটি আর কেউই নয়, সে নিজে। শেষের ছবিটা দেখতেই তার মনে পড়ে যায় জেকের সাথে তার সেই নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখার মুহূর্তগুলোর কথা। তের চোখ জলে ভরে উঠেছে। কত দিন হয়ে গেল এভাবে তারা সময় কাটায়নি। পাখি, জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও জাঙ্কুক, আমি তোমাকে চুপ চুপ! এভাবে কেউ কাঁদে? আশেপাশে সবাই তো তাকিয়ে আছে। আমি সব জানি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমার সাথে এসো। এক্সিবিশন হলের বাইরের একটি পার্কে তারা আসে। দেখে একটি বেঞ্চে বসিয়ে দিয়ে নিজে তার পাশে বসে পড়ে। আলতো হাতে চোখের জল মুছিয়ে দিয়ে জেকে বলে, আমার তে পাখির চোখের জল যে একদম মানায় না। বলেই জেকে তের কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ করে এবং তাকে বুকে টেনে নেয়। তেও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জেকে আরো বেশ কয়েকটি ছবি আঁকে, হবি সেগুলোকে এক্সিবিশনে পাঠিয়েছে। এরপর জেকেকে আর পেছনে তাকাতে হয়নি। সকলের সাপোর্টে নিজের পরিশ্রমে আজ সে একটি বাড়ি বানিয়েছে, একটি গাড়িও কিনেছে। সত্যি তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগে। তোমাদের মাঝে তো সব ঠিক হয়ে গেল, এবার আমার কি হবে? এই সিঙ্গেল জীবনটা যে আর ভালো লাগছে না ব্রো। একটু চারিপাশে নজর রাখলে সিঙ্গেল লাইফ কাটাতে হতো না। হবি সত্যি সত্যি চারিদিকে তার চোখ বোলাতে শুরু করে এবং সে দেখতে পায় আয়ু তাদের দিকে এগিয়ে আসছে। পরনে তার সবুজ শাড়ি, মুখে হালকা মেকআপ, চুলটা ছেড়ে দিয়েছে, তাতে আবার ফুলও গুজেছে। তেদের আজকে বিদায় বরণের অনুষ্ঠান ছিল। তে হলুদ রঙের একটি শাড়ি পরেছে, চুলগুলো বেনি করেছে, তাতে আবার জেকির আনা বেলি ফুলের মালা লাগিয়েছে। হালকা মেকআপ। তবে হবির চোখ তো আয়ুর ওপরেই আটকে আছে। সে বুঝে গেছে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। তুমি যাকে ভালোবাসো তোমার চোখে সেই সব থেকে বেশি সুন্দরী মনে হবে, আশেপাশের কাউকে আর দেখতে ইচ্ছে করবে না। এই হবি, কি রে তখন থেকে ডাকছি, কি হয়েছে তোর, কোথায় হারিয়ে গেছিলি? আয়ু, হবি তোকে কি যেন বলবে বলছিল, তোরা কথা বল, আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসি। চলো জাঙ্কু। চলো। এটাই সুযোগ ব্রো, বলে দাও অল দ্য বেস্ট। হবি, তুমি তো পুরো এক্সপ্রেসের মতো ছুটলে। প্রপোজ করার 1 মাসের মাথায় বিয়ে! তুমি মালগাড়ির মতো ছুটছো কেন? তুমিও এবার কাজটা সেরে ফেলো।
হবির এমন খোঁচা মারা কথায় জেকে ঠিক করে 1 সপ্তাহের মধ্যেই সে টেকে বিয়ে করবে এবং জেকে সেটাই করলো। তের মা নিজের ভুলটা বুঝতে পারে অনেক আগেই টেকুকে তিনি মেনে নিয়েছিলেন। সমস্ত আচার অনুষ্ঠান শেষ করে জেকে রাত 12টার সময় রুমে আসে। খুব ক্লান্ত সে, তবে রুমে আসতেই সদ্য বিয়ে করা নীল শাড়ি পরিহিত তার বউকে বেডে বসে থাকতে দেখে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। ধীর পায়ে জেকে তের দিকে এগিয়ে আসে এবং তার সামনে বসে। থুতনিতে হাত দিয়ে তের নিচু করে রাখা মুখটা উপরে তোলে। অসম্ভব সুন্দর লাগছে আমার বউটাকে। ধন্যবাদ তে আমার জীবনে আসার জন্য। বলেই জেকে তের কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ করে, তারপর 2 গালে, চোখে এবং শেষে ঠোঁটে চুমু খায়। ভালোবাসি বউ। তে লজ্জায় জেকের বুকে মুখ লুকায়। পাখি, আজ তোমাকে একটু বেশি আদর করতে দেবে? আমি কিছু জানি না। জেকে যা বোঝার বুঝে যায়, সময় নষ্ট না করে ডুব দেয় তের মাঝে। প্রথমে ঠোঁটে আলতো করে চুমু খায়, যা গভীর থেকে গভীরতর হয়। ধীরে ধীরে গলায়, ঘাড়ে জেকে তার স্পেশাল ছবিগুলো আঁকতে শুরু করে। বেবি, আমি এগুলোর স্বাদ নিতে চাই। বলেই জেকে কুশনে মুখ ডুবিয়ে দেয়। তে খুশিতে মুখ দিয়ে মিষ্টি মিষ্টি শব্দ বের করছে, যার ফলে জেকে অনেক উৎসাহ পাচ্ছে। বেবি, বাচ্চা তে আর বাচ্চা কুকিটা কান্না করছে। ওদের বোধহয় খিদে পেয়েছে। ওদের খাওয়াবে না? কল মি ড্যাডি বেবি। ইয়েস বেবি, ড্যাডি ইজ কামিং। তারপর আর কি, টেকু বাচ্চাদের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ে।